আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন করছি, যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এখনও আপনাদের আওতার বাইরে আছে তাদেরকে কাছে টানুন। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রকামী মানুষগুলোকে কাছে টানতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে। আগামীর সুন্দর একটি বাংলাদেশ গঠনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে হবে। এসি রুমের লোক দিয়ে যদি আপনারা রাজনীতি করেন, ওই অ্যাডভোকেটদেরকে দিয়ে যদি রাজনীতি করেন হবে না। মাঠের লোকদেরকে আপনারা বুকে টানতে হবে, না হলে মাঠের লোক ত্যাগী, নির্যাতিত, যারা অবহেলিত তাদেরকে যদি এখন বাদ দেন, তারা যদি আবার খেপে যায়, রাজপথে নেমে যায়, তাহলে পালানোর সুযোগ পাবে না। আমি সর্বশেষ একটি বক্তব্য দিয়ে শেষ করব। বর্তমান সরকারের যারা উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টারা আছেন, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার কাছে আমার এই বার্তাটি যদি আপনাদের মাধ্যমে পৌঁছে থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি দ্বিতীয়বার কোনো অনুষ্ঠানে সঠিক রাজনৈতিক কর্মীদের, সঠিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের এবং সামাজিক সংগঠনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা না হয়, তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী অবহেলিত সেই সকল রাজনৈতিক সংগঠন, সেই সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে বাধ্য হব। আমরা আন্দোলন করতে চাই না, আমরা আপনাদের মাধ্যমে বার্তাটি, প্রশাসনের মাধ্যমে বার্তাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিতে চাই। যদি আবেগের, বাংলাদেশের মানুষগুলো আবেগের বশত রাস্তায় নামে, যদি তাদের আবেগে এক চুল পরিমাণ আঘাত পড়ে, তার কোনো কারণে ছাড় দেওয়া হবে না। এটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে, কোনো কারণে বিষয়টি ছাড় দেওয়া হবে না। ধৈর্য অনেক ধরেছি, দেওয়ালে ফিট থেকে গেছে। আমার মুখ থেকে কথা বের করার জন্য সকলকে, বড় রাজনৈতিক দলগুলোকে বলছি, যাদের সাথে দীর্ঘদিন সুখে দুঃখে এই প্যাসিবাদী শেখ হাসিনার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি, আমার মুখ থেকে বুলি ছুটাবেন না। যদি আমার মুখ থেকে বুলি ছুটান, তাহলে কারোই কিন্তু অস্তিত্ব থাকবে না, আপন গায়ের জামও থাকবে না, অস্তিত্ব থাকবে না। সঠিক যথাযথ মূল্যায়নের মাধ্যমে সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচন। তবে আপনারা কিছুদিন, গত পরশু দিন সালাউদ্দিন আহমেদ বলেছেন, সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, মূল্যায়ন করব। আরে ভাই, সকল বলেন কেন? কারা কারা আপনাদের সাথে আছে, কারা কারা নাই, তাদের কালেকশনগুলো ঢুকান। অনেক সময় পাশের বাড়িতে বিয়ে হলে পাশের বাড়িতে লোক দাওয়াত পায় না, হয়তো এরকম হতে পারে, বিষয়টা এরকমই তো হতে পারে। অনেক রাজনৈতিক দল হয়তো আন্দোলন করেছে, আপনাদের সাথে যোগাযোগ করে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আছে, পত্রপত্রিকা আছে, এদেরকে খুঁজে বের করুন। যদি আপনারা লুটপাট করতে না চান, যদি লুটপাট করার ইচ্ছা না থাকে, তাহলে সবাইকে মূল্যায়ন করুন। আর যদি মনে করেন না আমরা একা খাবো, তাহলে খান 17 বছরও খেয়েছেন, খেতে পারেন নাই, বাকি 3 বছর খেতে পারবেন কিনা মনে হয় না। সঠিকভাবে মূল্যায়ন না করলে সঠিকভাবে নির্বাচন হবে না। স্ট্রেট কথাবার্তা।